কৃষ্ণ কেন রাধে রাধে বলেন? একদিন রুক্মিণী পরমেশ্বর ভগবানকে সেবা করার জন্য ভগবানকে দুধ খেতে দিয়েছিলেন। দুধটা বেশি গরম ছিল। কৃষ্ণের জিহবা পুড়ে যায় ওই গরম দুধ পান করে। উনি ব্যথা আর জ্বালার জন্য ছটফট করতে লাগে। তখন ওনার মুখ দিয়ে একটাই শব্দ বের হলো, হে রাধে, হে রাধে। কথাটা শুনে রুক্মিণী বলে ওঠে, প্রভু, রাধার মধ্যে কি আছে যা আমার মধ্যে নেই? আপনি প্রত্যেকটি নিঃশ্বাসের সঙ্গে রাধার নাম নেন। আমিও তো আপনাকে প্রাণ দিয়ে ভালোবাসি। আপনি কখনোই কোনো কষ্টে আমার নাম নেন না কেন? শ্রীকৃষ্ণ ততক্ষণে স্বাভাবিক হয়ে গেছেন। উনি বললেন, তুমি কি কখনোই রাধাকে দেখেছ? এইটুকু বলে স্মিতভাবে হাসতে লাগলেন। পরের দিন রুক্মিণী রাধার সঙ্গে দেখা করতে গেলেন। রাধার ঘরের বাইরে অপরূপ সুন্দরী দাঁড়িয়েছিলেন। ওনাকে দেখে রুক্মিণী ভাবলেন যে ইনিই হবেন রাধা, আর ওনার চরণ স্পর্শ করতে গেলেন। জয় কৃষ্ণ মনমোহিনী রাধে। সুন্দরী মহিলা জিজ্ঞাসা করলেন, কে আপনি? রুক্মিণী নিজের পরিচয় দিলেন এবং আসার কারণ জানালেন। সুন্দরী মহিলা বললেন, আমি রাধার দাসী, আর রাধার ঘরে যাওয়ার আগে এই রকম 7টা দরজা পার করতে হয়। রুক্মিণী এক একটা দরজা পার করেছিলেন, আর অপরূপ সুন্দরী দাসীদের দেখে মনে মনে ভেবেছিলেন যে যার দাসীরা এমন সুন্দরী তিনি নিজে জানি না কত সুন্দরী হবেন। ভাবতে ভাবতে উনি পৌঁছালেন রাধার কক্ষে। রাধারানীর রূপ দেখে স্তম্ভিত হয়ে গেছেন। রুক্মিণী রাধারানীর অপরূপ চেহারায় সূর্যের থেকেও বেশি তেজ ছিল। রুক্মিণী সোজা রাধার পায়ে পড়লেন, কিন্তু এ কি, রাধার সারা শরীরে ফোস্কা। রুক্মিণী দেখে তার কারণ জিজ্ঞাসা করতে লাগলো। তখন রাধারানী বলে, আপনি যে দুধ ওনাকে খেতে দিয়েছিলেন ওটা বেশি গরম ছিল। দুধ খেয়ে ওনার জিহবাতে ফোস্কা পড়েছিল। আবার উনি হে রাধে রাধে বলার সঙ্গে সঙ্গে সব ফোস্কা আর সব ব্যথা আমার শরীরে এসে গেছে। এরপর ওনাকে কিছু খেতে দেওয়ার আগে নিজে আপনি খেয়ে দেখে নেবেন। রুক্মিণী তখন বলে, এটা কি করে সম্ভব? রাধারানী তখন বলে, এটা তখনই সম্ভব যখন আপনি কারোর হৃদয়ে বাস করবেন, মস্তিষ্কে নয়। সবাই মিলে বলি একবার, রাধে রাধে।